উঠতে পারিস সেই ভগবান। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডে লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। তো হ্যাপিটা কতটা হ্যাপি জানি না। সকালবেলা ঘুমিয়ে প্রচুর প্রচুর কাজ সেরেছি। কী কী কাজ সেরেছি মানে তোমাদেরকে তো দেখাবো অবশ্যই। লিটারেলি আমি এখন হাঁপিয়ে গেছি। তো চলো কী কী কাজ সেরেছি সেগুলো আগে দেখাই। আমি মাথাটার একটা গতি করি, টাওয়ালটা এখানটা এসে রয়েছে তো মনে হচ্ছে কি মাথার উপর একটা বোঝা রয়েছে। ভেজা চুলে কিন্তু আজকে সিরামটা ইউজ করে নিলাম। সব সময় যে করি তা কিন্তু না। যখন মানে হাতে সময় পাই ভেজা চুলে করলাম, আর যখন হাতে পাই সময় পাই না তখন চুল শোকানোর পর করি। আর এই ঘরে চুল আঁচড়ানো, কত যে চুল পড়ে গো কি বলবো। সে মানে 3 মাইল দূরে গিয়েও যদি চুল আঁচড়াই তাহলেও মনে হয় ঘরের মধ্যেই সব চুল ঢুকে চলে আসে। তোমাদের সাথেও কি এমনটা হয় গো? গণেশ আর মনা তো দুজনেই দিচ্ছে ঘুম। আমি এখন 1 গ্লাস জল খেয়ে আমার দিনটা অন্তত শুরু করে দিলাম। ওরা যখন এখনও ঘুম দিয়ে ওঠেনি তাই আমি ঝটপট ময়দাটা মেখে গুছিয়ে নিলাম। আর আজকে কত জামাকাপড় কেচেছি দেখতে পাচ্ছ তো, প্রচুর কাচাকুচি করেছি। আর এদিকে কিন্তু আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে বিছানার চাদর টাদর সমস্ত তুলে একদম ওলটপালট। দেখেছো আমার কন্যা এখনও ঘুমাচ্ছে। ওকে ডেকেই চলেছি, ওর আর ওঠার নামগন্ধ নেই। এখন বাজে প্রায় 8:30 পৌনে 9টা। গণেশ ঘুম দিয়ে উঠলো তাই দুজনের জন্য একটু চা বসালাম। আজকে মনার চাটা স্কিপ করেই দিলাম। ওকে আর চা দেবো না, কারণ কখন আর উঠে চা খাবে, কখন টিফিন খাবে, এই তো 9টা বাজতেই চললো। যেহেতু এক্সাম সেই কারণেই এখন আর ম্যাথ ক্লাসটাও নেই। মানে এখন 2 সপ্তাহ বলতে পারো কোচিংগুলো সমস্তই অফ থাকবে। গণেশ চা খেয়ে বাজারে বেরানোর জন্য রেডি, আর আমি চললাম এই ঘরের খাটে চাদরটাকে পাতার জন্য। মনার জন্য বসিয়ে দিয়েছি একটু গরম জল। মনাকে এখন মাথা ঘষিয়ে স্নান করাবো। মাথাটা এখনো একা একা ঘষতে শেখেনি। মাথাটা সে আমাকেই ঘষিয়ে দিতে হয়, কি আর করা যাবে। এদিকে চাদর পেতে একদম বিছানাটাকে গুছিয়ে নিলাম, কারণ ঘরে ঢোকার পর যদি চাদর ঠিকঠাক না থাকে তাহলে ঘরটা দেখতে একদমই ভালো লাগে না। মনা স্নান করে বেরোতে না বেরোতেই ওর তো খিদে পেয়ে গেছে, প্রায় 9:30 মতন বাজে। তো ভাবলাম গণেশ যখন আসবে আসুক, মনাকে বরং টিফিনটা বানিয়ে দিয়ে দিই। বাড়িতে আছে যখন একদম গরম গরম লুচি তরকারিটা ঝটপট করে খেয়েই নিক। খেয়ে একদম পড়তে বসুক। আর তার মধ্যে চা বিস্কুটও খাইনি, ওর তো খিদে পাবেই। আর গণেশ আসলে পরে তখন গণেশ আর আমি দুজনে খাবো। ওদিকে ফুলকপি আলু দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা তরকারি বসিয়েছি, ওটা খেতে কিন্তু দারুণ লাগে। মনার খাওয়া দাওয়া কমপ্লিট। গণেশ আসলো বাজার নিয়ে। ওই দেখো বাজারের ব্যাগ এখনো দরজার কাছে পড়ে, দেখতে পাচ্ছ? আসলো বাজার নিয়ে, ওখানে ব্যাগ রাখলো, সিঙ্কে মাছের পোটলা রাখলো, রেখে আবার বেরোলো, বললো এক্ষুনি আসছে। ওদিকে খিদেতে আমার পেট চুচু চুচু করছে। লুচিগুলো বেলে রেখে দিয়েছি, ভাজিনি। ভাবলাম গণেশ আসবে গরম গরম ভাজবো। বলছে 2 মিনিটে আসছি। 2 মিনিট মানেই এখন 20 মিনিট, আধা ঘন্টা হতে পারে, কোনো ঠিক নেই। দেখি আর 5-7 মিনিট দেখবো। যদি না আসে তাহলে আমি আমার লুচি ভাজা ভেজে খাওয়া শুরু করে দেবো। ও আসলে ওটা তখন দেখা যাবে। না খেয়ে সকালবেলা বলেছি টিফিনটা খাবা, খেয়ে তোমার যা রাজ্যের কাজ আছে সারো গিয়ে। আমার আর দরকার নেই, আবার দুপুরে যখন আসার আসবে। কে কার কথা শুনে। আর মনা এখন পড়তে বসবে। বই খাতা গুছিয়ে এখন গেছে কী করতে ওই ঘরে, মশার ধূপ ধরাতে গেছে। যা মশা, আর এখন তো ফ্যান অফ, ঠান্ডা, মশাতে অসুবিধা। ওই জন্য বললাম একটা মশার ধূপ ধরিয়ে নিয়ে তারপরে একবারে বসবো। বরের নামে অনেক নিন্দামন্দ করলাম ঠিকই, কিন্তু 10 মিনিট পরই চলে এসেছিল। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে সবজি সাবজা সমস্ত কেটে দেখো আমি চলে এসেছি ঘরটাকে ভালো করে একটু ঝাঁট দিতে। কি যে নোংরা হয়েছিল। বোতল দেখতেই পাচ্ছ, মানে দুটো জায়গায় একটা জায়গায় জল ছিল না, সমস্ত বোতল খালি ছিল। মানে সকালে জল আনলো, ঢাললো, জল আনতে গিয়ে কীর্তি হয়েছে, সেটা পরে হয়েছে, এখন বলা যাবে না। সেই কীর্তি করে এখন জল ঢেলে রেখে গেছে। এখন আমি বসেছি সব বোতল ভরতে, আর আমার মেয়ে আমার সহকারী, আমি ভরে দেবো তুলে রাখবে। পড়তে বসেছিল, এখন একটু উঠেছে, টয়লেট গেছিল, তাই আমি বলি টয়লেট যখন গেছিস তাহলে আমার দুটো কাজ করে নি। আর আজকে আমি একটা রান্না করবো বলে সবজি কাটা হয়ে গেছে। আবার গণেশ সকালে বলছি সরি ফোন করেছে, পটল কেটে রাখো, নিয়ে এসে পটল চিংড়ি রান্না করবে। আবার আমি পটল কাটতে বসলাম, মাথাটা কেমন গরম। রান্নার পর যখন জিজ্ঞেস করি যে কি কি রান্না করবো, তোমার যা খুশি, তোমার যা খুশি। ভালো কথা, আমি যা খুশি আমার মতো সবজি সবজা কেটে গুছানো মানে কমপ্লিট। সেগুলোকে আমি ফ্রিজে ভরে রাখলাম। এখন উনি ফোন করেছে, মেয়ে ফোন ধরেছে, বলছে মাকে বল আমি পটল চিংড়ি রান্না করবো, পটল কেটে রাখ। ভালো কথা, কেটেছিলাম। কখন আসবে ঠিক নেই। এমনিতে তো শীতকালের বেলা কটা বাজে, 12:30 বাজে, বুঝলি, 12:30 বাজে। ও তো চিন্তায় পড়েছে, ও মা তাহলে আজকে খাবো কখন। এখন বাজে হলো প্রায় 1:30। বাড়ি এসেছে, রান্না করছে, দেখেছো, স্নান সেরে নিয়ে তারপর রান্না করছে, ওদিকে ফোনে বকতে শুরু করেছে। গন্ধটা তো বেরোচ্ছে দারুণ। আর আমি এখনও না ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে পারছি না, নাইটি চেঞ্জ করতে পারছি, কারণ আমাকে কড়াই মাজতে হবে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুতে শুতে আমাদের বেজে গেছে প্রায় 3টে মতন। মনা বসেছে এখন অঙ্ক করতে, মানে পড়তে। ও আর এখন ঘুমাবে না, দুপুরে ঘুমালে পরে ওর আর ঘুম আসে না। ওদিকে গণেশ তো শুয়ে নাক ডাকছে, এদিকে ও দেখেছো। এখন বাজে হচ্ছে প্রায় সন্ধে 6টা মতন। মনা এখন জামা কাপড় খুঁজতে মানে বসেছে, আর আমি পুরো রেডি। আমি অল টাইম ফার্স্ট। সন্ধে পুজো দিলাম, সেটা তো আর কেউ দেবে না, আমাকেই দিতে হবে। আর এখন রেডি হয়েছি, এখন যাব হচ্ছে আমরা রাসের মেলায়।
আমাদের এখানে রাসের মেলা তো বসেছে, আজকে দিয়ে বোধহয় শুরু হলো। রাস তো দুদিন আগে গেছে, সেদিন বোধহয় শুধু মন্দিরে পুজো শুরু হয়েছে, আজকে দিয়ে বোধহয় মেলা, আমি সঠিক জানি না। যাই হোক, আজকে যাচ্ছি কারণ এরপর মনার পরীক্ষা, নেক্সট উইক আমরা যাব না, তারপরে সপ্তাহে যদি শেষ হয়ে যায় তাহলে আর মেলায় যাওয়াই হবে না। সেই সব চিন্তা ভাবনা করে আজকে আমরা একটু মেলায় যাচ্ছি। হ্যাঁ, আমরা দুজন, আর যাবে হচ্ছে ওই বাড়ি থেকে বোন। তো প্রথমে এখন মার বাড়ি যাবো। আমি আর মনা তো কখনই ঘুম দিয়ে উঠে পড়েছি, উঠে পড়ে তো রেডি হয়ে গেছি, আর গণেশ এই সবে ঘুম থেকে উঠলো, মানে ঘুম দিয়ে উঠেছে কখন, বিছানা ছাড়লো এখন। বলেছি যখন বিছানাটা ছাড়বা তখন কিন্তু কাঁথা আর বালিশটা নিজে গোছাবা, কিন্তু কে গোছায়, ওসব উনি কানেই শুনতে পায় না। চলে এসেছি রাসের মেলায়, প্রথমেই কিন্তু ঢুকছি রাসের মন্দিরে। রাসের মন্দিরে রাস থেকে পুরো এক সপ্তাহ অবধি উৎসব হয়, সেটা এখন চলছে। আগে রাসের মন্দির না খুব সুন্দর করে সাজানো হতো, অনেক পুতুল দিয়ে, এখন আর দেখলাম মানে এবছর অন্তত সেটা আর সাজানো হয়নি। এখানে ঠাকুরকে নমস্কার করে এবার ঢুকেছি হলো মেলায়। ব্যাস, মেলায় ঢুকতে না ঢুকতেই কিন্তু জিনিস কেনা শুরু হয়ে গেছে। আমার মেয়ের কথা হচ্ছে ও কিছু চড়বে না, কিন্তু ওকে একটু খাবে আর জিনিস কিনবে। ঠিক আছে, তাই সই। বোনও ওকে অনেকগুলো জিনিস কিনে দিয়েছে, কি কিনে দিল না দিল সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওয়ে শেয়ার করব। আর গণেশ তো প্রথমে আসতে চাইছিল না, বলছে ধুর তোমরা যাও, আমি যাব না। আমি বললাম কেন গো, খরচার ভয়ে? তারপর হেসে দিয়েছে। যাই হোক, পরে গেছিল আমাদের সাথে, মানে ও একাই গেছিল। পরে ওই যে দেখতে পাচ্ছ পেছনে আসছে, আমি বলেছি এটা হচ্ছে বডিগার্ড, হঠাৎ করে এসে দেখি থমকে মুখের সামনে দাঁড়িয়ে আছে মেলার মধ্যে। মানে আমি তো দেখে প্রথমে অবাক হয়ে গেছি। আর এই বড় নাগরদোলনা দেখলে মাথাটা কিন্তু পুরোপুরি ঘোরাচ্ছে। তোমরা কারা কারা এই বড় নাগরদোলনাটা চড়তে ভালোবাসো অবশ্যই জানিও। ছোটবেলায় আমি যে একবার নাগরদোলায় কীর্তি করেছিলাম, আমি আর বড় মামা, মানে বড় মামা কীর্তি করেনি, কীর্তিটা আমিই করেছিলাম, সাথে আর কি বড় মামা ছিল। যাই হোক, মেলাটা কিন্তু বেশ ভালোই ঘুরলাম, তবে এবছর মেলা অনেক ছোট হয়ে বসেছে, খুব বেশি বড় বসেনি। আর যেহেতু মেলাটা সবেই চালু হয়েছে, এখন অবধি সমস্ত কিছু বসে ওঠেনি। আমরা আমাদের মতন একটু খাওয়া দাওয়া করলাম, টুকটাক কিছু জিনিস কিনলাম, ব্যাস এভাবেই আজকে দিনটা শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।